দেখা হবে। তুমি কি কলেজে? একটু কথা আছে। লাইব্রেরিতে চলে এসো। ও মিম, ও জিয়ন, দেখো তো চুলগুলো কি বেশি হলুদ নাকি ন্যাচারাল ব্রাউন? দেখো তো। কেন? স্যার কি আবার তোমাকে বকেছে? হ্যাঁ, স্যার তো আমাকে সবসময়ই বকেন। ওকে, যাই তাহলে। জিয়ন, তুমি কি আজ আমাদের সাথে লাঞ্চ করবে? আজ না, স্যার এমনিতেই ক্ষেপে আছেন। তোমাদের লাঞ্চ টাইমে আমাকে দেখলে তিনি আরও বেশি ক্ষেপে যেতে পারেন। তাহলে আমি তোমাদের লাঞ্চ টাইমে ক্যাফেটেরিয়ায় যাই। তোমাদের লাঞ্চ সেকেন্ড টাইমে না? ও তোমাকে পারমিশন দেবে না। কে? এই কলেজের সবচেয়ে পাংচুয়াল বয়। লাঞ্চ করে নিও। আপনি ঠিক আছেন? আরে তোমার মন কোথায় আছে বলো তো? আমার কার্ডগুলো, ও আম সরি। মানে কাঁদার কথা আমার, আর কাঁদছো তুমি? তোমার কি হয়েছে? কান্না বন্ধ করো। ট্যারট ক্লাবে জয়েন করনি? ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে, প্রিপারেশন নিতে হবে। তোমাদের তো কোনো প্রিপারেশন নেই। না, নেই, তবে পড়াশোনা আছে। আবার কি হলো? কাঁদবে নাকি? দেখে তাই মনে হচ্ছে। মুখটা তো অলরেডি লাল হয়ে আছে। তুমি কি কোনো টেনশনে আছো? কলেজ বোরিং লাগছে? নাকি বয়স বেড়ে যাওয়ার চিন্তা করছো? আরে না। তাহলে কি বলো? না বলে আমি কিভাবে বুঝবো? আমি জানি না কি করব। আমি নিজের পছন্দের প্রতি কনফিডেন্স নেই। সব সময় অনুতাপের ভয় হয়। গণনা করতে পারো? গুণে বলতে পারবে আমার কি করা উচিত? গণনা করে কি হবে বলো তো? একটা ব্যাপার ভেবে দেখো, গণনা করে তুমি যেটা পাবে সেটার উপর কি তুমি নিজেকে একদম কনফিডেন্ট বলতে পারবে? ধরো গণনার পরে যেটা তুমি জানতে পারলে সেটার উপর তো তোমার আগ্রহ নাও থাকতে পারে। সব সময় একটা কনফিউশন থাকবে, এমন আর কি। খারাপ বলনি। মন যেটা বলে সেটার উপরই কনফিডেন্ট থাকো। মন যেটা বলবে সেটাই করো। গণনা শুধুমাত্র একটা অজুহাত। গণনা করতে পারো না, তাই না? কে কে বলেছে পারি না? এখনো ঠিক শিখে উঠতে পারোনি, তাই না? আমি শিখেছি তো, তোমার ভালোর জন্যই তো বললাম। আরে আরে, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, থাকবো না এখানে। শোনো না, মজা করছিলাম আমি। ইমেল, লাঞ্চে যাচ্ছ? না, লাইব্রেরিতে। মিমের কাছে? খাওয়া দাওয়াটা ভালো করে করো, আর এমন কিছু খেও যেটা তোমাকে এনার্জি দেবে। হঠাৎ করে এত কেয়ার নিচ্ছ? নাকি মিমের জন্য চিন্তা হচ্ছে? আসলে মিম লাঞ্চ না করে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, মিমের জন্য চিন্তা হয় বন্ধু হিসেবে। ও নিজের যত্ন নিতে পারে, ও তো বাচ্চা না। ঠিক, এখন আমাকে এসবে মানায়ও না।
তুমি চলে এসেছো তো? ওর জন্য তুমিই না হয় একটু নিয়ম ভেঙো, এতে ওর ভালোই লাগবে। গেলাম। মিমের উপর আমার বিশ্বাস আছে, আমি ওকে চিনি। পছন্দ কি করি নাকি পছন্দ করি না? পছন্দ কি করি নাকি পছন্দ করি না? আমি পছন্দ করি। তোমাকে আমি পছন্দ করি। তোমাকে নিয়ে কিছু বলছিলাম না। মিম শোনো, তুমি আমার রক্তে মিশে গেছ, আর রক্ত কিভাবে ধুতে হয় আমি জানি না। আমার জীবনটা নিয়ম কেন্দ্রিক, ক্যারিয়ার ছাড়া অন্য কিছু ভাবি না। তুমি তোমার সবই জানো, আমি তোমার কাছে আমার কিছু কখনোই লুকাইনি। তোমাকে চেনার পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে আছে। এবার আমাকে একটা জায়গায় থামতে হবে, আর সেটা যেভাবেই হোক। পাংচুয়াল হলেও আমার নিয়ম ভাঙতে বাধা নেই। শুধু তোমার জন্য। হিমেল, আমি তুমি যদি আমার মতো না ভাবতে পারো, তাহলে তোমাকে আমি কখনোই জোর করতে যাব না। তোমার অনুভূতিকে আমি সম্মান করি। আসলে আমি এখনো জীবনকে ভালোবাসি। কিন্তু এমন ভান করছে যে আমাদের মধ্যে সব শেষ। আমি কাউকে মিথ্যে আশা দিয়ে রাখতে চাই না। জীবন তোমাকে ভালোবাসে, ওর কথা সেটা বোঝা যায়। কি? এটা ওই আমাকে বলেছে জানো, তোমার দিকে খেয়াল রাখতে। তুমি অজ্ঞান হওয়ার কথাও বলেছে। ভালো না বাসলে কেউ এভাবে খোঁজ রাখে না। জীবন এসব বলেছে? সময় ফুরানোর আগেই তোমার ওর কাছে যাওয়া উচিত। যদি একটা কাজ করবি, আইসক্রিম খাওয়াবো। এই জিওন, শোন না। তোরা কি হ্যাঁ, কি? কি কি বল? বন্ধু হিসেবে হ্যাপি আছিস? আমাকে কেউ ডেট করতেই হবে এমনটা না, কারো বন্ধু হয়ে সারা জীবন হ্যাপি থাকতে পারবো। বুঝেছিস? ও আচ্ছা। আই হোপ তোরাও হ্যাপি। হ্যাঁ, হ্যাপি। এই মুহূর্তে আমারও কারোর সাথে ডেট না করলেও চলবে। এই মুহূর্তে পড়াশোনায় সিরিয়াস হওয়া উচিত। কি বলো? হিমেল আর ইউরার কথা আর বলবি না। আমার শেষ। কি বলে গেল? খাওয়া শেষ হয়ে গেছে বললো? ও আসলে ধাক্কাটা সামলে উঠতে পারছে না।
প্রথমবার ওর জীবনে কেউ এসেছিল, সামলে উঠতে একটু সময় লাগবে। ওই মেয়েকে কেউ পছন্দ করে? ইউরার ইমেল, ওদের নামটা নিস না। আমার খাওয়া শেষ হয়ে গেলে হয়তো মিম আসবে। ও আমাকে লাইব্রেরিতে রেখে চলে গেছে। আমাদের মধ্যে কিছুই ছিল না। আমি খাবার খেয়ে এসেছি, চিন্তার কোনো কারণ নেই। তুমি কি ওকে লাইব্রেরিতে রেখে এসেছো? ওর সাথে তোমার রিলেশন হয়নি? আমি ভেবেছিলাম তোমার সাথে আমার সবকিছু বোধহয় শেষ হয়ে গেছে মিম। আশা ছেড়ে দিয়েছিলাম। আই এম সরি। আমি তো এসে গেছি। হ্যাঁ, তুমি তো আমাকে এখনো ভালোবাসো, তাই না? কিন্তু ফিরে এলে কেন? ওর সাথে থাকতে পারতে তো, এলে কেন? কারণ ও রান্নাটা জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে রান্না করে কে খাওয়াবে? ঠিক বলেছ, আমি রান্না জানি না। এজন্যই এসেছি। আমি তোমার হাতটা আর একবার একটু কি ধরতে পারি আমি? কিন্তু বন্ধুরা কি একে অপরের হাত ধরতে পারে? আরে আমি তো ভেবেছিলাম তোমরা ডেট করছো। কিছু না হওয়ার থেকে বন্ধু হওয়াটা ভালো না? অন্তত হাই হ্যালো হতো। কিন্তু তবুও কথাটা আমি সহজভাবে নিতে পারিনি। এই জন্যই তো আমি এখন তোমার বয়ফ্রেন্ড হয়েই থাকবো। তুমি চলে এসেছো তাই আমি অনেক খুশি হয়েছি। সেটা তো আমি জানি। আমিও আসতে পেরে খুব খুশি। এটাই তো স্বাভাবিক যে বয়ফ্রেন্ডের কাছে এসে খুশি হবে। খুব কথা শিখেছ। কি হলো, হাসছো কেন? দেখো, শুরু হয়ে গিয়েছে ওদের প্রেমলীলা। ভালোই লাগছে আমার। কেন? ওদেরকে দেখে? আমার মনে হচ্ছে তোমারও ডেট করা উচিত। ওরা যে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারবে না সেটা আমি জানতাম। মিম পারতো কিনা তা আমি জানি না, জিয়ন তো পারতই না। মুখে অনেক কিছুই বলে ও। একটা ব্যাপার কি ভেবেছো? হ্যাঁ, আমরা দুজন কেন এমনভাবে আছি? তুমি তো বলেছিলে ভালোবাসলে একসাথে থাকা উচিত। তাহলে আমাদের কি একসাথে থাকা উচিত না? ভেবে বলছো তো? ভেবে বলছি, কিন্তু আবার চিন্তাও হচ্ছে।
ভেবে পাচ্ছি না। মাঝে মাঝে ভাবি পড়াশোনার চাপে তুমি এসব নিয়ে ভাবার সময়টাই পাচ্ছ না, তাই আমি হাল ছেড়ে দিই। আমার ধারণা ভুল, তুমি আমাকে পছন্দই করো না। আমি কি সেটা বলেছি? সব কথা কি বলে বোঝাতে হয়? আমি আর আশা রাখতে চাচ্ছি না, আশা রাখলেই ভেঙে পড়ছি। আমি আসলে ঝুলে আছি, এভাবে ঝুলিয়েই বা কজন রাখতে পারে বলো? ঝুলে থাকাটা কষ্টের। রিও, আমি বিদেশ যাচ্ছি। আমাদের একসাথে থাকা হবে না, এজন্যই আমি রিলেশনে যেতে চাই না। এটাই কারণ। বেরিয়ে এসো। কিভাবে বুঝলেন আমি ভেতরে আছি? পালানোর আর জায়গা পেলে না? কি পরেছ? টেরর ড্রেস পরেছি, আমি তো টেরর ক্লাব লিডার। ওয়েট, দুটো কার্ড তুলবেন, আমি ভাগ্য গণনা করব। প্রয়োজন নেই, আরে কেন? আমি ভালো গণনা জানি। এসব আমি বিশ্বাস করি না। কি বলছেন এসব? কত মানুষ বিশ্বাস করে আর আপনি এটা বিশ্বাস করেন না? একবার তো করে দেখতেই পারেন, ভাগ্য জেনে নিলে জীবনটা সহজ হবে। আমি জানি আপনি পাংচুয়াল, কিন্তু লাইফটা বোরিং। এ নাও। কার্ড দুটো একদম আপনার মতোই। এটা জাজ, জাস্টিস। কি হলো? আপনার জীবনে আবার নতুন সূচনা হবে, কিন্তু এখনই সেটা হবে না, একটু সময় লাগবে। ও, জীবনে রোমান্স আসতে চলেছে। রোমান্স? তবে আমারই রোমান্স না, মোটামুটি ধরনের রোমান্স। আপনি কি কাউকে পছন্দ করেন? না, করি না। এই, তাতে কি হয়েছে? ভবিষ্যতে করবেন, বয়স তো খুব একটা বেশি হয়নি। তোমার গণনাটা একদম ভুল হয়েছে। আরে কি বলছেন? গণনায় বিশ্বাস না থাকলে তা ফলে না। আপনি কি চান না এটা ফলুক? আপনাকে নিয়ে যে কি করি। ক্যারল, কি হয়েছে? বাইরে চলো, কিছু কিনে দেই। সত্যি বলছেন? যা চাইবো তাই দেবেন? চলো। আবারও মাছ? কলেজের একই খাবার খাবার খেতে ভালো ভয়ঙ্কর। লাগে না। আজকের মেনু দেখেছিস? দেখেই তো আজ এখানে বসেছি। বেগুন ভর্তার সাথে মাছের কারি দিয়েছে। সেগুলো খাবো না বলেই এখানে এসেছে। ওকে বলো, কি এনেছো? কেউ এসেছে? এই যে দেখ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। এভাবে হুট করে কেউ চলে আসে, নক দিয়ে আসতে পারলে না? আমি ভেবেছিলাম ইংলিশ টিচার। তুমিও লাঞ্চ এনেছো? ভালো করেছো। বেগুন ভর্তার মাছ খাই না। কিন্তু হিমেল,
লাঞ্চ নিয়ে এসে মিউজিক রুমে খাওয়াটা তো নিয়মের বাইরে। নিয়মের বাইরে। আজকের জন্য না। ভালোই বলেছ। আরে কি এটা? আমারটা দেখ। হ্যাঁ, ভূত এঁকে এনেছিস। আহা, কষ্ট করে এঁকেছে। এটা জীবন বানিয়েছে। আমরা একে অপরের লাঞ্চ প্যাক করেছি। শুনে অনেক ভালো লাগলো রে। ক্যারি করাটা খুব ঝামেলার। আর কথা বাড়িও না। আচ্ছা, জুজি কোথায়? ঠিকই তো, ও আবার কোথায় গেল? ওর আসতে লেট হবে বলল। ক্লাস শেষে কি করবি রে? ক্লাস শেষে আমার কোচিং আছে। বাদ দে আজ। বাদ দিয়ে কোথায় যাব? কেন এসেছো? এমনি। এখানে বসেছো কেন? ইচ্ছে হলো তাই বসেছি। এই যে আমার পানিশমেন্ট আজ শেষ হয়ে যাচ্ছে। দারুণ লাগছে। হিমেল, সত্যি করে বলবে মিমকে ভালো লাগতো? হ্যাঁ, লাগতো। সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস। চলো আমার নাম দিয়ে একটা গেম খেলি। তোমার এই অভ্যেসটা যাবে না। মি। মিম, উফ, বি সিরিয়াস। মি। আমি রান্না জানি না বলে এখন আমাকে এই শাস্তি দিচ্ছ? ম। এখন থেকে ভাবছি রান্নাটা শিখবো। শিখলে ভালো। রান্না জানলে তখনও থাকবে তো? এই সিজু, সিজু, এটা তোমার জন্য। ফেরত দিতে হবে? ফেরত তো দেবেই। হ্যাঁ। ফেরত দিতে হলেও তুমি যেন আবার আসতে পারো। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। কি দেখো? কেন, তোমাকে দেখছি। কতদিন থাকবে ওখানে? খুব বেশি দিন না। জলদি ফিরে এসো। তুই কোথায় ছিলি? কে, আমি মেনু দেখতে গিয়েছিলাম। বেগুন ভর্তা দেখে এলি? পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। রাত শেষ হয়ে সকাল আসে, বসন্ত শেষে আসে গ্রীষ্ম। আমাদের সময়টাও একদিন ঠিক ফুরিয়ে যাবে।
কিন্তু এ নিয়ে ভেবে সময় নষ্ট করা যাবে না। সব ক্ষণস্থায়ী হলেও কিছু জিনিস কখনো বদলায় না। ঠিক যেমন আমাদের সবার মধ্যকার এই বন্ধুত্বটা। 짜릿해 이상해 잠깐 기다려 봐 뭐라 말로 표현이 안돼 부르르 떨리다 자꾸만 궁금해져 이젠 없이 못 살 것 같아 하루 종일 my five sense 전부 깨워 네 앞에서는 말문이 또 막혀서 잊진 않은 두려워져 더 이상 돌이킬 수 없어 Can't let go 자꾸 이끌려가 통제가 안 돼 그냥 머리가 띵해 불안해져 널 보면 좀 더 다가와줘 날 좀 바라봐 녹아내리는 나를 잡아줄래 You gotta love me harder You gotta love me harder You gotta love me harder 모든 게 뒤섞여 난 알 수 없는 걸 Cause I'm